আজকের গল্প শ্মশানের আতঙ্ক। গ্রামের পাশেই ছিল পুরনো একটি শ্মশান ঘাট। দিনের বেলায় এই জায়গাটি একদম নির্জন থাকত, তবে রাত নামলেই এটি ভয়ে ঠাসা হয়ে উঠত। গ্রামের মানুষ বিশ্বাস করত এখানে এক বুড়োর আত্মা বসবাস করে। কেউ কেউ বলতো রাত গভীর হলে শ্মশানের ভেতর থেকে অদ্ভুত গুঞ্জন শোনা যায়। কেউ আবার বলতো সাদা কাপড়ে মোড়ানো এক ছায়ামূর্তি নাকি সেখানে ঘোরাফেরা করে। একদিন গ্রামের 4 জন যুবক রাহুল, অমিত, বিপুল আর সুব্রত ঠিক করলো এই রহস্য ভাঙবে। তারা নিজেদের সাহসী মনে করত এবং এইসব ভূতের গল্পে তেমন বিশ্বাস করত না। পূর্ণিমার রাতে এক লণ্ঠন আর টর্চ নিয়ে তারা শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানে পৌঁছে তারা প্রথমে কেমন একটা অস্বস্তি হতে লাগলো। জায়গাটা একেবারে নিস্তব্ধ, কেবল বাতাসের শুকনো পাতার মর্মর শব্দ আর দূরের পেঁচার ডাক শুনতে পাওয়া যাচ্ছিল। লণ্ঠনের মৃদু আলোতে তারা দেখতে পেল শ্মশানের গাছগুলো যেন অন্ধকারে আরো ভয়ানক দেখাচ্ছে। তারা চারপাশ ঘুরে দেখছিল, যখন হঠাৎ রাহুল থেমে গেল। সে কেমন যেন একটা শব্দ শুনতে পেল। তোমরা শোনো না, কেউ যেন কাঁদছে, রাহুল ফিসফিস করে বলল। সবাই চুপ হয়ে কান পাতল। সত্যি দূরে কোথাও একটা মৃদু কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। অমিত বলল, চল দেখে আসি। সাহস করে তারা আওয়াজের দিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই তারা দেখলো একটা সাদা কাপড়ে মোড়ানো ছায়ামূর্তি ঝুঁকে কিছু একটা করছে। মনে হচ্ছিল কেউ যেন কারোর দেহের কাছে বসে প্রার্থনা করছে। ওইটা কে? বিপুল কাঁপা কাঁপা গলায় বলল। কথাটা শুনেই ছায়ামূর্তিটি তাদের দিকে মুখ ফেরালো। সে এক অদ্ভুত চিৎকার করল, যা তাদের হৃদয় যেন থামিয়ে দিল। তার মুখে কোনো স্পষ্ট বৈশিষ্ট্য ছিল না, শুধু এক শূন্য চোখের দৃষ্টি। যুবকরা আর কোনো কিছু ভাবার সময় পায়নি। তারা চিৎকার করে এক দৌড়ে শ্মশান ছেড়ে বেরিয়ে এলো। গ্রামে ফিরে তারা সবাই ভয়ে কাঁপছিল। সকলে তারা এই ঘটনা গ্রামবাসীদেরকে জানালো। এরপর থেকে কেউ আর শ্মশানে রাতে যাওয়ার সাহস করেনি। গ্রামবাসীদের বিশ্বাস আরও গভীর হলো যে শ্মশানে বুড়োর আত্মা আসলে সেখানে ঘুরে বেড়ায়। শ্মশানটি আজও সেই ভয়ের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে, বরং গ্রামের মানুষ এটি এড়িয়ে চলতে পছন্দ করে। রাত গভীর হলে এখানে কেউ কেউ যেন মৃদু কান্নার আওয়াজ শোনার দাবি করে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।